হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দিনটি ছিল 16 তারিখ, রং খেলার পরের দিন। সেই দিন দিদির বার্থডে ছিল, তো সবাই মিলে পিকনিক করা হবে এটাই প্ল্যান করা হয়েছিল। আর প্রতিবার চিকেন দিয়ে করা হয়, সেজন্য এবার একটু মটন দিয়ে পিকনিক করা হয়েছিল। তো প্রথমে উঠানে করার কথা ছিল, যে আরও তাঁবু টাম্বু টাঙানো হবে, তারপরে বক্স টক্স সেট করা হবে, কিন্তু এত হাওয়া আর বৃষ্টি শুরু হয়ে যায় যে সেখান থেকে সেই বারান্দার পাশে রাখা হয়, যে একটু বাইরে থাক, নাহলে তো ঘরে রান্নার মতনই হয়ে যাবে। আর দেখো বৃষ্টি এখানে অলরেডি শুরু হয়ে গেছে, আর কতটা হাওয়া হচ্ছে সেই সবই বলছিলাম। যেহেতু গান চলছে সেই জন্য একটু ভয়েস ওভার দিয়ে দিলাম। তারপরে দেখো শেখরদাও চলে আসবে দিদির জন্য কেক নিয়ে, আর সোনায় এত অত্যাচার করে যে কেকটা শেখরদার হাত থেকে নিয়ে দিদিকে আসলে সারপ্রাইজ দেওয়া ছিল। সেদিন আমরা কেউ দিদিকে বার্থডে উইশ করিনি, কোনো ফটো পোস্ট করিনি, কিচ্ছু করিনি, কিন্তু সোনাইয়ের জন্য লাস্টে সব প্ল্যান নষ্ট হয়ে গেছে। আর কেকটা এমনভাবে নিয়ে গেছে, কেকটা সাইডে সরে গেছিলো। দেখো কতটা হাওয়া হচ্ছে, কতটা ঝড় উঠেছিল। তারপরে সেই ওখানে রান্না প্রায় হয়েই গেছিলো। তারপরে ওখান থেকে সেই বারান্দায় উঠানো হলো। তাই ভাবলাম যে কোনো লাভই হলো না, এর থেকে ঘরে রান্না করে খাওয়া হলেই বেশি ভালো হতো। তারপরে দেখো যে সব জিনিসপত্র তোলা হচ্ছে, আর এতটা হাওয়া হচ্ছে। আমরা এদিকে তাড়াতাড়ি করছি সব জিনিসপত্র তোলার জন্য, আর এই বাচ্চাগুলোর তো শয়তানি সাথে ফ্রিতে আছে। তারপরে ভাবছি মোমো মিষ্টি কী করছে, তো তাড়াতাড়ি করে চলে গেলাম বাড়িতে। আমি শেখরদার লিপি মিলে ওদেরকে ঠিকঠাক করে আসার জন্য। এখন আমরা বাড়িতে যাচ্ছি, তাড়াতাড়ি করে লাইন নেই এখানে, একটাই মাত্র গলিতে আছে সোলার লাইট, সেই জন্য আলোতে মুখটা দেখা যাচ্ছে। এখন বাড়িতে যাচ্ছি, কারণ মোমো মিষ্টি বাড়িতে একাই আছে, ওদেরকে একটু ঠিকঠাক করে রেখে আসতে হবে। তো চলো পরে দেখা হচ্ছে। এটা দেখো, এখন বাড়ি থেকে দিদি বাড়িতে আবার যাচ্ছিলাম, তো এই দুই পাশে বাড়ির সব টিন খুলে কতটা অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর এই সাইডে এই টিনটা গোটাটাই উঠে গেছিলো। এইদিকে দেখো গোটাটা টিন পরে কী অবস্থা। তখনও অনেক হাওয়া হচ্ছিল। তো যেহেতু আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, অনেক কথা বলছিলাম, সেই জন্য সেই সব কথা আমি আর দিলাম না। দেখো গাছের ডাল টালও ভেঙে পড়েছে। তো গিয়ে দেখি মোমো মিষ্টি দৌড়াদৌড়ি করছে, ঝড় হচ্ছিলো, ওরা খুব ভয় পাচ্ছিল সেদিন। তো আমরা এসে আবার ভিতরে রেখে তারপরে গেলাম। আর এই দেখো কেক, এবার বার্থডে সেলিব্রেট করা যাক। দাও হ্যাঁ নাও, চারদিকে ক্যামেরা হচ্ছে, নাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Sunita. Happy birthday to you. Yay! Ye baba. Je ঠিক আছে না। একটু না পেট খারাপ আছে। মাকে দাও, আমি খাবো না মারে। মামকে দাও। ফেলে দিছে। ওটা খাওয়া লাগবে না। ওটা লিপি মানে ওর নাকটা কোচে। বস চেয়ারে, বিছানাতে বসতে। বাচ্চা কাচ্চার বাড়ি এরকমই অবস্থা হয়। কি রে আয়, ওই নাইটি নাই নিতে গেছিল। আমি ওটাই মনে মনে ভাবছিলাম এবার নন্দীর গিফট দে। আগে তুই দে, আমি লাস্টে দেবো, আমি তো নাইটি কিনছি। ফ্যান টপ কর, একটু ফ্যান টপ কর, সাউন্ড আসবে না। এই বিছানার চাদরটাই পাত আজকে রিঅ্যাকশন দিবা। ও মাই গড, খোল শাড়িটা। আসো আসো আমরা দেখি। ঠিক ফ্যানটা অফ করলে দাও। আরে না সাউন্ড। এই না
कैसा लगा मेरा मजा ভালো এনে আমি একটা নাইটি ভালো লাগছে এনে ধর আমি কিছু নিতে পারিনি তোর ছোট বোনের মতো বড় বড় লাগছে আমি নাইটি অনেক নাইটি হলো ভালো হয়েছে মার তোর সেম সেম টেক্সচারের বিলটা আছে ওখানে চেঞ্জ করলে করতে পারো ভালো স্যার লিপি বলছে কি ওক দিয়ে যাওয়ার জন্য লিপি বলছে এই শাড়িটা আমাকে দিয়ে দেওয়ার জন্য সেই লাগলো লিপি তুমি দেখতে অনেক সুন্দর তারপরে এটা ওর এত বলছে তোমরা দুজন মিলে আমাকে তো গিফট করতে পারো চলো 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 গিফট বার্থডে সেলিব্রেট কর তাহলে গিফট দেব আমার বার্থডে হবে না এই প্যাকেটে ঢুকালি না ये खावे देखो देखो ये देखो की আমি হাত ধুইছি দেব নন্দিনী এই খাবে এই জিনিসটা রাধুনি পড়ে খাবে বাস বাস তো গাইস এখানে খেতে বসে গেছে প্রথমে ব্লগার আলী বসে গেছে শোনাই শোনাই বাস রুকো জেলা দিবে 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 মা দিবে 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 এই যে দেখো আমরা প্রথমেই খেতে বসে গেছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর অনেকটাই রাত হয়ে গেছিলো রান্নাবাড়ি করতে সে কথা চলে আসছিলো বুঝতেই পারছো তার মানে কতটা রাত হয়েছিল আর রূপায়ও আমাদের সাথে খেয়েছে তো অত ছোটো বাচ্চাকে তো খাসির মাংস দেওয়া যাবে না সেই জন্য ঝোল আর আলু দিয়ে ভাত খেয়েছে আমাদের সবার সাথে বসে তারপরে লাস্টে হচ্ছে দিদি শেখোদা আর মানে আমার দুই দিদি শেখোদা সবাই একসাথে খেয়ে নিয়েছে সেই সব আর ভিডিও করা হয়নি কারণ আমরা সবাই ঘরে ছিলাম রূপাইকে নিয়ে দেখো কতটা সুন্দর খাবে ও সোনাইয়ের ভাতের মধ্যে ফু দিচ্ছে যাতে মানে ঠান্ডা হয় আর কি এতটুকু বুদ্ধি ওর হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা।